ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী মইনুল বাকর। গত ৩১ অক্টোবর শুক্রবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে মইনুল বাকর বলেন, আমি রাজনীতি করছি না, আমি মানুষের সেবা করতে চাই। দলমত নির্বিশেষে সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা সত্যিকারের পরিবর্তন আনবে। মানব সেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১২ বছর ধরে বাংলাদেশের ৬৪ জেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করছি। প্রায় ২ দশক ধরে আমি তথ্য প্রযুক্তির খাতে কাজ করছি। লন্ডন ও মিশরের কায়রো শহরে আমার ২টি সফল প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি আমি বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি আপল প্রতিষ্ঠান এই প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছি। পেশাগত জীবনে পাশাপাশি গত ১২ বছর ধরে বাংলাদেশের ৬৪টি জেলা ও বিভিন্ন অঞ্চলে অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ১৯৯৬ সালে আমি রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়ে তৎকালীন সিলেট ২ বিশ্বনাথ বালাগুন আসনে সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি। মইনুল বাকর বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যেখানে তিনি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন। ফাউন্ডেশনটি রাস্তার অসহায় মানুষদের চিকিৎসা, পুনর্বাসন, মরদেহ বহনের খাটিয়া সরবরাহ, ঘর নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। মানুষের জন্য কাজ করা আমার শৈশব থেকেই একটি নেশা ও স্বপ্ন। স্বাধীনতার পর বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। সেই লক্ষ্য পূরণে আমি পরিবর্তনে বিশ্বাসী এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমি বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর সিনিয়র উপদেষ্টা হিসাবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিয়ে আসছি। রাস্তার পাশে থাকা অসহায়, ক্ষুধার্ত ও পরিত্যক্ত মানুষের সেবা, চিকিৎসা, পুনর্বাসন, মরদেহ বহনের খাটিয়া সরবরাহ, ঘর নির্মাণ সহ নানা মানবিক কর্মকাণ্ডে ফাউন্ডেশন কাজ করছে। এছাড়া আমাদের সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং মহিলাদের দিনী শিক্ষার প্রসারে নিজস্ব মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যদান চালু করেছি। আলহামদুলিল্লাহ, এইসব মানবিক উদ্যোগ এখন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কামরুল আহমেদ শুকুর, আক্তার আলী চৌধুরী, মামুনুর রহমান, মোহাম্মদ আব্দুল কালাম ও মোহাম্মদ রুহানি। মইনুল বাকর, সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেলসুগঞ্জ এবং বালাগুন আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হইতে চাই। বাংলাদেশে যে জনগণ এখন পরিবর্তন চায়, দেশ গড়ার জন্য সৎ, নিষ্ঠাবান প্রার্থীর দরকার। তো আমি মনে করি দলের হাইকমান্ড ছাড়া কোনো উন্নয়ন হবে না। কিন্তু আমি স্বতন্ত্র হিসাবে আমার হাইকমান্ড আমার কাছে জনতা ডাইরেক্ট বলতে পারবে এবং এই বিশ্বাস যে কোনো সমস্যা নিয়ে আমি সব সময় ইনশাআল্লাহ সবার কাছে হাজির হব। আমার কোনো হাইকমান্ড নাই, এখানে কোনো ব্যয়বহুল কোনো ধরনের বাধা নাই। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসী যে বিষয়টা আমি জানাইতে চাই, আমরা বাংলাদেশ বেওয়ারিশ ফাউন্ডেশন নামে একটা হাসপাতাল চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। এইরকম হাসপাতাল আমি চাই আমার এলাকার, যাতে ফ্রি চিকিৎসা দেওয়া এবং দুস্থ অসহায় মানুষের সেবার জন্য আমরা প্রায় ১৫ বছর এই মানবিক কাজ বাংলাদেশে চলমান এবং মানবিক শকত পিপিএম বাংলাদেশের জনতা, আপামর জনতা সবাই উনাকে ভালোবাসে। আমাদের সিলেটে আমি প্রতিনিধি হিসাবে এই কাজ চলবে ইনশাল্লাহ। আপনাদের সাথে নিয়ে আমি মানবিক কাজের অগ্রযাত্রা ইনশাল্লাহ চলমান থাকবে। এমপি
পাস করি অথবা না করি, কিন্তু আমার কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের গ্রামের জনাব মইনুল ইসলাম বকর সাহেব সিলেট 3 আসন থেকে বালাগঞ্জ, ফেসুগঞ্জ এবং দক্ষিণ সুরমা থেকে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ উনি একজন ভালো মানুষ এবং সাধারণ জনগণের পাশে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে বাংলাদেশে ছিলেন, সাধারণ মানুষ ওনাকে সাপোর্ট করেছে, ওনাকে ভালোবেসেছে। ইনশাআল্লাহ ওনার বাংলাদেশে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং অনেক মানবিক কাজের উনি প্রতিষ্ঠাতা করেছেন এবং অনেক মানবিক কাজ করে এসেছেন। আমি বলতে চাই, আপনারা দেখছেন, অনেকে প্রশ্ন করছেন যে উনি স্বতন্ত্র থেকে প্রার্থিতা কেন হয়েছেন। আপনারা দেখছেন দেশও অনেক দল আছে, বড় বড় দল আছে। আমরা এখনো এই সমস্ত স্লোগানটাকে বারোই আইতাম পারছি না। যে স্লোগানটা কিতা, অমুক ভাই আসছে রাজপথ কাঁপছে, যে ভাই গেলে রাজপথ কাঁপি যায়, ও ছোট ছোট রাস্তাবাজি গেলেও তো হিতা রাস্তাবাজি বইসা লাগব। তো আমরা চাই যে সাধারণ মানুষ যেটা বয় পায় না, আমি মনে করি আমার শ্রদ্ধাভাজন জনাব মইনুল ইসলাম আমাদের প্রেরণা, আমাদের ঐতিহ্য, আমাদের বিশেষ করে বালাগঞ্জের কৃতি সন্তান। উনি প্রেরণা দেখিয়েছেন। একজন এমপি প্রার্থিতা হতে হলে দলের প্রয়োজন নেই, বড় বাহিনীর প্রয়োজন নেই, রাজপথ কাঁপানোর প্রয়োজন নেই, একজন ভালো মানুষ যথেষ্ট। আর এই সমস্ত মইনুল বাকর যদি সামনে থেকে এগিয়ে আয়, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের ইউনিয়ন এগিয়ে যাবে, আমাদের উপজেলা এগিয়ে যাবে, আমাদের সমস্ত বাংলাদেশ এগিয়ে যাবে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন। আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে। আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাহিয়া সুলতানা।